মতো। বিয়ের 1 বছর আমার স্বামী অনেক ভালো ছিল। অফিস থেকে এসে আমাকে ঘুরতে নিয়ে যেত, আমার জন্য খাবার কিনে নিয়ে আসতো, এমনকি মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শপিং করেও নিয়ে আসতো। বিয়ের 1 বছর পর সুখবর চলে এলো, আমি মা হতে চলেছি। এই কথা শুনে আমার শাশুড়ি আমার কপালে চুমু দিয়ে আমাকে একটি সোনার চেন পরিয়ে দিয়ে গেল এবং বলল, তুই আমার ঘরে সুখ এনে দিয়েছিস। আমার যে কত শখ আমার নাতিপুতি নিয়ে খেলা করার। এই সুখবরটা যেন বড় ভাবি হজম করতে পারলেন না, তিনি মোটেও খুশি না। আমি বুঝতাম তার কষ্টটা, কিন্তু কি আর করার, আল্লাহ চেয়েছেন তা তাই হয়েছে। আমার যখন প্রেগন্যান্সির 3 মাস চলে তখন থেকে আমার স্বামীর ভেতর কিছু পরিবর্তন দেখতে পেলাম। সে ইদানিং অফিস থেকে বাড়ি ফিরে আমার রুমে আসে না, বড় ভাবির রুমে যায় আগে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরে নেই। রুম থেকে বের হতেই দেখলাম সে বড় ভাবি রুম থেকে বের হলো। বিষয়টা কেমন তাই না? এটা তো কিছুই না। এরপর যা যা হলো তা যেন আমার বুকে এক একটা পাথর ছুঁড়ে মারছিল। সেই দিন আমার চেক আপ করাতে যাওয়ার কথা, তো আমি বিকেল থেকে সন্ধ্যা অবধি বসে আছি তার